নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত ওঠানামা করবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সোমবার ২৬ জানুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা হানা দেবে উত্তর পশ্চিম ভারতে, যার জেরে আবারও কিন্তু বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলা ওয়েদার হতে পারে, কিছু কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জোরালো পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এবং এই সময়টা কিন্তু একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা পরপর আসবে এবং শীতে কিন্তু ওঠানামার সম্ভাবনা রয়েছে। তবে শীতের আমেজ কিন্তু রাতের দিকে এবং ভোরের দিকে মোটামুটি টের পাওয়া যাবে উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় কিন্তু পরিবর্তন আসছে, যেহেতু সূর্যের উত্তরায়ণ হচ্ছে, সূর্যের অবস্থানগত পরিবর্তন হচ্ছে, এর জেরে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা একটু একটু করে বাড়ছে। গত ২৪ ঘন্টাতে দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে কল্যাণীতে। অন্যদিকে উত্তরবঙ্গেও মোটামুটি ঠান্ডা ভালোই রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কলকাতা এবং আশেপাশে এলাকাতে ঠান্ডা কিন্তু অনেকটা হারিয়ে গেছে। তবে সরস্বতী পুজোর দিন উত্তরে হাওয়ার দাপটে কিছুটা ঠান্ডা কিন্তু ফিরে এসেছিল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার মধ্যে, তবে সেটা কিন্তু সামান্য পরিমাণ। আগামীতে বাংলায় ঠান্ডা কেমন কি থাকবে, আবহাওয়া দপ্তর কি লেটেস্ট আপডেট দিচ্ছে, সেই সঙ্গে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে বন্ধুরা, আপনারা এই মুহূর্তে ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এখন কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাত চলছে বা স্নোফল হচ্ছে। বৃষ্টি হচ্ছে উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে। এই ঝঞ্ঝাটি ঠিক পিছনে পিছনে আরও একটি ঝঞ্ঝা আসছে সোমবার ২৬ জানুয়ারি নাগাদ, কিন্তু তারও কোনো সরাসরি প্রভাব রাজ্যে পড়বে না জানাচ্ছেন আবহবিদরা। ঝঞ্ঝার আসা যাওয়ায় শীতের মাত্রা ওঠানামা করবে। বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছিল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল কল্যাণী, যেখানে ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে সমতল এলাকার মধ্যে শীতলতম স্থান ছিল পুন্ডিবাড়ি, সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি আশেপাশে ছিল। আবহবিদরা জানাচ্ছেন আগের ঝঞ্ঝাটি কিছুটা সরে যাওয়ার ফলে খানিকটা উত্তরে হাওয়া এদিন এসেছে, তাই সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। কিন্তু দিন দুয়েকের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ফের আসছে, ফলে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। কলকাতায় ২৬ জানুয়ারি নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১০ ডিগ্রির নিচে থাকবে না। আর আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আবহবিদরা বলছেন শীতের এই সময় পশ্চিমী ঝঞ্ঝার আসা যাওয়ার ভিত্তিতে শীতের ওঠানামা চলবে। একটি ঝঞ্ঝার পর নতুন ঝঞ্ঝার আগমনে কয়েকদিনের ব্যবধান থাকলে সেই সময়ের জন্য শীতের মাত্রা একটু বেশি হবে, কারণ ঝঞ্ঝা চলে গেলেই উত্তরে হাওয়া সক্রিয়তার কারণে শীতের মাত্রা বাড়ে। ২৬ জানুয়ারির পর পশ্চিম হিমালয় এলাকায় ঝঞ্ঝা ফের কবে আসবে সেই ব্যাপারে আবহাওয়া দপ্তর এখনও কিছু জানায়নি। তবে এই সময়ে ঝঞ্ঝার আসা যাওয়া একটা নিয়মিত বা স্বাভাবিক ব্যাপার বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। এর মূল কারণ সূর্যের অবস্থানগত পরিবর্তন। সূর্য এখন উত্তর গোলার্ধের দিকে সরে আসছে, তাই রোদ চড়া হচ্ছে আস্তে আস্তে। এর জন্য সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকছে। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। তাই কলকাতা ও লাগোয়া এলাকায় দুপুরে শীতের পোশাকে তেমন প্রয়োজন পড়ছে না। তবে শীতের বিদায় ঘণ্টা এখনই বাজাতে রাজি নন আবহবিদরা। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে পরপর আপনাদেরকে দেখাবো। তো বলা হচ্ছে একটা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছিল।
এটা কিন্তু অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে জম্মু এবং সংলগ্ন পাকিস্তানের ওপর অবস্থান করছে এবং এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা উত্তর পশ্চিম দিকে হেলে রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে, যে টাফ রেখাটা ওই যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে লো প্রেশার এরিয়া রয়েছে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন পাকিস্তানের ওপরে, সেখান থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত একটা টাফ রেখা বা অক্ষরেখা চলে গেছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে একটা পূবালি হাওয়ার টাফ রয়েছে অর্থাৎ অক্ষরেখা রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অংশে এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে, এটার গতি 130 নটস এবং এটা উত্তর ভারতের ওপরে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে। এছাড়া বলা হচ্ছে আগামী 26 জানুয়ারি 2026 তারিখে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হাজির হবে উত্তর পশ্চিম ভারতে, জানিয়ে দিল মৌসুম ভবন। এছাড়া বলা হচ্ছে আগামী 3 দিনে বৃষ্টি বাড়বে উত্তর পশ্চিম ভারতে, বিশেষ করে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত এবং তুষারপাত হবে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে তামিলনাড়ু আর মধ্যপ্রদেশের মধ্যেও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত এবং সেই সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এবং শীতে কী কী বদল হতে পারে কোন কোন অংশে, পরপর আপনাদেরকে জানাবো। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে আজকে 24 জানুয়ারি এবং আগামীকাল 25 জানুয়ারি এই দুদিন বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাত হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। সেই সঙ্গে বলা হয়েছে যে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী 27 জানুয়ারি এবং তারপরে 28 জানুয়ারি কিন্তু বৃষ্টিপাত হবে, ওই সময়টাই তুষারপাতের সম্ভাবনা রয়েছে ওই অঞ্চলগুলিতে। এছাড়া বলা হচ্ছে 27 জানুয়ারি বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত হবে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশের মধ্যে কিছু কিছু অংশে। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে এই পিরিয়ডটা কিন্তু ভালো মতো বৃষ্টি হতে পারে 27 থেকে 28 জানুয়ারির মধ্যে। এছাড়া বলা হচ্ছে আগামী 26 জানুয়ারি কেরালা এবং মাহের ওপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি মতো কমে যেতে পারে, অর্থাৎ শীত কিন্তু ভালো মতো পড়তে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তার পরবর্তী দুদিনে তেমন কোনো পরিবর্তন হবে না, যেহেতু একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে তাই ঠান্ডা কিন্তু আবার বাড়বে উত্তর পশ্চিম ভারতে এবং তার পরবর্তী 3 দিনে আবার কিন্তু ঠান্ডা কমে যাবে, 2 থেকে 4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রায় বৃদ্ধি হবে। এছাড়া বলা হচ্ছে মধ্য ভারতে আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি মতো তাপমাত্রা কমবে, সর্বনিম্ন তাপমাত্রা বা ঠান্ডা কিন্তু বাড়তে চলেছে মধ্য ভারতে আগামী 3 দিনে। তার পরবর্তী 4 দিনে আবার কিন্তু তাপমাত্রা বাড়বে, সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি মতো বাড়বে। এছাড়া বলা হচ্ছে মহারাষ্ট্রে আগামী 48 ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রায় পতন আসবে, 2 থেকে 3 ডিগ্রি মতো তাপমাত্রা কমে যাবে সর্বনিম্ন তাপমাত্রা। তার পরবর্তী 3 দিনে আবার কিন্তু তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি মতো এবং তারপরে আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া বলা হচ্ছে গুজরাটে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি মতো কমবে, তার পরবর্তী 3 দিনে আবার কিন্তু তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি মতো এবং তারপরে আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া দেশের বাকি অংশে ঠান্ডা কিন্তু একই রকম থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এই অঞ্চলগুলো কিন্তু ঠান্ডা একই রকম থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম, মেঘালয় সেই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু ঠান্ডা একই রকম বজায় থাকবে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা, পশ্চিমবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আবহাওয়া পরিষ্কার, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। উত্তরবঙ্গেও কিন্তু একই ছবি দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতেই আবহাওয়া পরিষ্কার রয়েছে। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু মোটের উপর পরিষ্কার, শুধুমাত্র অরুণাচল প্রদেশে হালকা কিছু মেঘ রয়েছে, বাকি ত্রিপুরা, আসামে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু সদ্য একটা পাস করেছে এবং এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে
পাহাড়ি অঞ্চলে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এবং সেই সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে কিন্তু মেঘ রয়েছে হালকা হালকা উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের মধ্যে, রাজস্থানের মধ্যে কিন্তু হালকা হালকা মেঘ পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভেসে বেড়াচ্ছে। তবে এই মেঘটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং তারপরে আগামী 26 জানুয়ারি কিন্তু আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে আসবে উত্তর পশ্চিম ভারতে। দেখতেই পাচ্ছেন আফগানিস্তান এবং পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখানে কিন্তু ভালো মতো মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। নতুন একটা WD কিন্তু আবারও উত্তর পশ্চিম ভারতে এগিয়ে আসবে এবং যার জেরে কিন্তু আবার উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে বৃষ্টিপাত হবে। তবে এই বৃষ্টি পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা হবে না। পশ্চিমবঙ্গে আবহাওয়া মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা আছে। কিছুটা ঠান্ডা কমতে বাড়তে পারে কিছু কিছু অংশে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গে তেমন কিছু নেই। দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকের ওপর একটি ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ ভাগে এবং তার কারণে কিছুটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে কর্ণাটকের মধ্যে, সেই সঙ্গে তামিলনাড়ুর মধ্যে, কেরালার মধ্যে এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে কিন্তু হালকা হালকা মেঘলা ওয়েদার রয়েছে দেখতে পাচ্ছেন এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু কিছুটা মেঘ রয়েছে। বাকি অংশে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া মোটের ওপর পরিষ্কার।